চীন সরকার দেশের বাইরে থেকে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কেন তারা মূলত স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। এই স্কলারশিপ দেওয়ার কারণে তো সারা পৃথিবীর অনেক ভালো ভালো স্টুডেন্ট সেখানে পড়াশোনার জন্য গিয়েছে এবং গিয়ে তাদের যে গবেষণা তাদের যে রিসার্চ সেই তার সাথে সম্পৃক্ত হয়েছে এবং এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং বেড়েছে। সেই জায়গা থেকে আস্তে আস্তে তারা এখন কঠিন করা শুরু করে দিয়েছে, অর্থাৎ আপনি আগের মতো সহজেই এডমিশন পাবেন না। যেমন ধরুন 2026 সাল থেকে যারা সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলর প্রোগ্রামে যারা চীনে পড়তে যেতে চান তাদের জন্য একটা এক্সামের ব্যবস্থা করেছে, CSC এক্সাম। যদিও সব ইউনিভার্সিটি এটা করেনি, 306টা ইউনিভার্সিটিতে যেতে হলে আপনাকে এই এক্সাম দিয়ে পাশ করে বা একটা রেজাল্ট করে যেতে হবে। আমরা ধারণা করছি যে নেক্সট ইয়ার থেকে এই ইউনিভার্সিটির সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়বে এবং আস্তে আস্তে হয়তো চীনের সমস্ত ইউনিভার্সিটি CSC এক্সামের আওতায় চলে আসবে। তো সেই জায়গা থেকে মানে আপনারা নিশ্চয়ই বিষয়টা একদম বুঝতে পেরেছেন যে স্কলারশিপগুলো তারা কেন দিচ্ছে এবং আস্তে আস্তে স্কলারশিপটা কঠিন করে নিয়ে আসছে এবং এখন এডমিশনের ক্ষেত্রে তারা ভালো স্টুডেন্ট দেখছে, রেজাল্ট দেখছে এবং ওখানে গিয়ে সে কি পরিমাণ পড়াশোনা করে, পড়াশোনার প্রেক্ষিতে তাকে পরের বছর যে স্কলারশিপটা বাড়ায় দিচ্ছে বা কমায় দিচ্ছে, অর্থাৎ কন্ডিশনাল রাখছে স্কলারশিপটা 1 বছরের জন্য। আপনাকে 4 বছরের জন্য স্কলারশিপটি দিয়ে সেখানে নিচ্ছে না। আপনি 1 বছরে কিভাবে পড়াশোনা করেন, কি পরিমাণ আপনার রেজাল্ট হয়, সেই রেজাল্টের আলোকে আপনার যে স্কলারশিপটা সেটা কন্টিনিউ করবে।